আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই ইজি পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের দিনে একটি বেস্ট রেসিপি হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি চালের গুঁড়োর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে একটু নেড়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি এখন ভাপা পিঠার যে কুড়িটা হবে ওইটাকে আমি রেডি করে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু চালের গুঁড়োটাকে রেডি করে নিচ্ছি। এভাবে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে রেডি করে নিতে হবে। যখন হাত দিয়ে দেখবেন মুঠো হয়ে গিয়েছে তখনই ভাববেন যে হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে এখন ভালো করে একটু চেলে নিব যেন দানা দানা ভাবটা না থাকে। তো যতটুকু পসিবল হয় ততটুকু ভালো করে আমি চেলে নিব। আর এটা ভালো করে চালতে হবে, না হলে কিন্তু আপনারা খাওয়ার টাইমে ভালো একটা ফিলিংস পাবেন না। তো এইভাবে আমি ভালো করে হাত দিয়ে চেলে নিলাম। এই তো দেখুন রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি এখন রেডি করে নিলাম গুড়টাকে আর নারকেল কুচিটাকে। গুড়টাকে আমি নর্মালি গুড় থেকে কুড়িয়ে নিয়েছি আর নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এবার একটি চামচের মধ্যে আমি এইভাবে মিশ্রণটা দিয়ে গুড়টাকে দিয়ে নারকেল দিয়ে উপরে সামান্য একটু আবারও চালের গুঁড়ো দিয়ে এইভাবে হাত দিয়ে সমান করে উপরে একটা জালি দিয়ে আমি চুলায় দিয়ে দিব। তো আপনাদের আমি দুটো ইজি টেকনিক শেখাবো। তো এভাবে চামচ দিয়েও করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা চাইলে পাটি কিংবা যে কোনো কিছু সাহায্যে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন যে কোনো ধরনের গোল জিনিস দ্বারাই কিন্তু আপনারা ইজি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি গুড় দিয়ে দিলাম, চালের গুঁড়োর উপরে সামান্য একটু নারকেল দিয়ে দিলাম, তারপরে আবার উপর দিয়ে আমি চালের গুঁড়িটা দিয়ে হাত দিয়ে টেপ টেপ করে দিয়ে সমান করে নিলাম। আর উপরে জালিটা দিয়ে আমি আবার বসিয়ে দিব। তো এইভাবে সমান করে নিতে হবে আর উপরে জালিটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে আটকে বসিয়ে দিতে হবে। এভাবে করার পর কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে যাবে রেডি। আর বানানোটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। জাস্ট আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন যে কতটা সুন্দর হয়ে গিয়েছিল। তো এইভাবে সুন্দর করে অল্প অল্প করে গুড় দিয়ে দিয়ে নারকেল কুচি দিয়ে দিয়ে উপর দিয়ে আবার ফিল আপ করে আপনারা ভাপে বসিয়ে দিতে পারেন। আর ভাপের নিচে কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে আর উপরে একটা যে কোনো পাত্র রেখে পিঠাটা দিয়ে দিতে হবে, বা যে কোনো ছাঁকুনি দিয়ে, এই যে দেখুন ছাঁকুনি দিয়ে উপরে পিঠাটা দিয়ে দিচ্ছি। এটা ভাপে ভাপে কিন্তু হয়ে যায় রান্না। আর আমার সাইডের সাউন্ডটা স্ক্রিপ করবেন, বিকজ সাথে একটু অনুষ্ঠান হচ্ছিল, তার জন্য একটু শব্দ হচ্ছে, গান বাজনা, সো এটা স্ক্রিপ করবেন। তো এই তো পিঠা কিন্তু হয়ে গিয়েছে। জাস্ট একটু দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একটুও কিন্তু ফেটে যায়নি আর একদমই কিন্তু দোকানের মতো হয়ে গিয়েছে। এই ইজি টেকনিকটা কিন্তু আপনারা যখন তখন করে নিতে পারেন। এই ইজি টেকনিকটা কিন্তু যখন তখন হয়েও যায় রেডি। সো এটা দিয়ে খুবই ইজিভাবে আপনারা পিঠা বানিয়ে নিতে পারেন। তো এই তো এখন দেখতে পারবেন কতটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আপনার বোঝার সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি জালিতে দিয়ে উপর দিয়ে আমি সরিয়ে দিয়েছি আর কত পারফেক্টভাবে রেডি হয়ে যায়। এই ইজি টেকনিকটা বানিয়ে আপনারা এই সুন্দর পিঠাগুলো কিন্তু বাসায় বানাতে পারেন। জাস্ট দেখুন কতটা সুন্দর হয়েছে। সব বাসায় বানাবেন। ভালো থাকবেন।